যাতে সে আর দুবার সেই ভুলটা না করে, আমি এটাই চাই। তুমি যেটা বলছো যে যে কষ্টটা যাকে দিয়েছে সে তো ফিল করবেই 100%। আমি চাই যেন ভুলগুলো আর না করুক। না না, ভুল করবে, যে ভুল করে সে বারবার ভুল করবে, ওর তো প্রবৃত্তি। তাহলে তোমাকে একটা গল্প বলি। পূজা, পূজা, একটা গল্প শোন, পুরাণের একটা গল্প বলি, ঠিক আছে? সবাই শুনুন আমার সঙ্গে, যারা যারা রয়েছ। কনকপ্রভা ইন্টারেস্টিং, অনেক প্রশ্ন করে, এই প্রশ্ন না করলে তো উত্তর পাওয়া যায় না, প্রশ্ন করলে অনেক কিছু বলা যায়। ও বলছে যে ভুল করে, প্রশ্ন বলো, প্রশ্ন কি তোমার? তোমার মানে তোমার তরফ থেকে সব ইয়ং জেনারেশনেরই প্রশ্ন এটা, তাই তো? যারা যারা আঘাত পেয়েছে, তাই তো? যে ভুল করে, আমি চাই সে যে ভুলটা করেছে আর যাকে কষ্টটা দিয়েছে সে যেমন ফিল করছে, আমি চাই সে সেটা ফিল করুক। ফিল করার পর যেন সে সেই ভুলটা যেন না করুক, সে আর ভুলটা না করুক। এটা হচ্ছে আত্ম উপলব্ধি। নিজের বিবেকবোধ থাকলে তবে তো সেগুলো উপলব্ধি করবে। যদি বিবেকবোধ থাকতো তাহলে কাউকে কেউ ঠকায়? আর আমি দেখেছি যারা মানুষের সাথে খারাপ করে তারাই সব থেকে বেশি ভালো থাকে, না 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 সাকসেস থাকে। না 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 না, ওগুলো 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 সব ভুল। এগুলো অনেক অনেক বড় কথা, ঠিক আছে? প্রশ্ন করলে উত্তর দিতে আমারও মজা লাগে, ঠিক আছে? কেন প্রশ্ন যত করবে তত তো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তুমি যে বলছো যে ভুল করে বারবার, তার যাতে একটু অনুশোচনা হয়, সে যাতে তার প্রবৃত্তিটা পাল্টায়। আমি বলি প্রবৃত্তি কখনো পাল্টায় না, মানুষ এক একটা প্রবৃত্তি নিয়ে জন্মগ্রহণ করে। তোমার কোন জনিতে জন্ম আসি আমি, জনি, আমি সেখানে অ্যাস্ট্রোলজি নিয়ে যাচ্ছি। কোন জনিতে জন্ম? আচ্ছা, মার্জার জনিতে জন্ম। ওকে, মার্জার মানে যাই হোক, একটা জনি মার্জার, ঠিক আছে? সেটা গুপ্ত থাকুক, আমি কি জনি সেটা পরে বলছি তোমাকে। মার্জার, কেউ সর্পজনিতে, কেউ মৃগজনিতে, কেউ ব্যাঘ্রজনিতে, সবারই একটা অন্যরকম ভাব আছে, ঠিক আছে? প্রবৃত্তি, মানুষ যখন জন্মগ্রহণ করে একটা প্রবৃত্তি নিয়ে জন্মগ্রহণ করে। কেউ কেউ দেখবি খুব উপকারী হয়, তুই 1000 বারণ কর সে উপকারী করবে। কেউ কেউ কি হয়, পিছনে পিছনে শুধু ভালো সামনে দেখছে, পিছনে পিছনে সমালোচনা করা তার একটা স্বভাব, বলবেই, সে খারাপ বলবেই। প্রবৃত্তি, এতে বিশেষ কিছু দুঃখ পেলে হবে না, বুঝতে হবে। মা দুর্গার কথা বলি। মা একদিনকে সরোবরে স্নান করছে, মা দুর্গার কথা বলছি, আমি মা দুর্গাকে একটু ভালোবাসি, তো মা দুর্গার কথাই বলি, সামনে দুর্গা পুজো। তো মা কি করছে, যে দেখছে জলের যে স্রোত তার মধ্যে একটা কাঁকড়া বিছে, তেঁতুল যে কাঁকড়া বিছে যেগুলো কামড়ালে খুব লাগে, সে বয়ে যাচ্ছে, মরেই যাবে, এত জলের ধারা। তো মা কি করছে, খুব করুণাময়ী মা আমাদের। মার প্রবৃত্তি কি, আমাদের মা কি জগজ্জননী, যখন আমরা প্রবলেমে পড়ি তখন আমাদের উদ্ধার করার চেষ্টা করে, তাই না? তা আমরা অনেকেই জানি না আমাদের কোন রূপে কীভাবে উদ্ধার করার চেষ্টা করে, সেটা মাই জানেন, মায়ের রহস্য। তো মা দেখছে যে কাঁকড়া বিছেটা এরমভাবে বয়ে যাচ্ছে, আমি ওকে তুলে বাছাই। মা হাতের পরে তুলছে, কাঁকড়া বিছে জল থেকে উঠছে, আর ও ঠকাস করে কাঁকড়া বিছে যেই না উঠে জল থেকে উঠে দাঁড়াচ্ছে, নিজে ভেসে যাচ্ছিল, পাচ্ছে না, দিচ্ছে খাট করে কামড়। মাকে মা তৎক্ষণাৎ হাত ঝেড়ে ফেলে দিচ্ছে। মায়ের তো রেল লেগেছে, কাঁকড়া বিছে বিষাক্ত, সাপের থেকেও বিষ বেশি হচ্ছে কাঁকড়া বিছের। তো মা আবার ভেসে যাচ্ছে, আবার তুলছে, আবার বাঁচাচ্ছে মা, ও আবার দংশন করছে, কামড়াচ্ছে। মার হাত পুরো ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে ওর দংশনে, তবুও মা বারবার বাঁচাচ্ছে। আর ওর বিচার বুদ্ধি আছে? বিচার বুদ্ধি থাকলে কেউ এমন করতো? ওকে তো বাঁচাচ্ছে, ও মাকে 10 বার করে কামড়াচ্ছে, মাকে অসহ্য করে দিচ্ছে। তা মহাদেব বলছে যে প্রিয় তুমি কি করছো, এগুলো কি হচ্ছে? মহাদেবের জায়গায় কোনো ঋষিও হতে পারে, এক এক জায়গায় এক এক রকম আছে, ঠিক আছে? তো মা বলছে যে কি করব, না বাঁচি আমি কি করব,
আমার তো প্রবৃত্তি বাঁচানো, আর ওর প্রবৃত্তি তো কামড়ানো। ও কি ওর কামড়ানো ছাড়তে পারে? ও যখন ওর প্রবৃত্তি ছাড়তে পারছে না, কামড়ানো, আমি কি করে আমার যে দয়াশীল মনোভাব, করুণাময়ী আমি কি করে ওকে না বাঁচিয়ে পারবো? আমার প্রবৃত্তি তো আমি ছাড়তে পারবো না শেষ অবধি, মরা অবধি। বুঝতে পারছো? আমি আমার অন্ত পর্যন্ত আমি আমার প্রবৃত্তি ছাড়তে পারবো না। যখন একটা কাকড়া বিছে তার প্রবৃত্তি কামড়ানো ছাড়তে পারছে না, তখন আমি কি করে আমার প্রবৃত্তি ছাড়ব? তো যে মানুষ বিবেকহীন, বিচারহীন, বারবার তাকে ভালো করা হয়, সে ততবার কামড় দেবে, যতবার ভালো কথা বলা হোক ততবার কামড় দেবে। তার মানে কি? অন্য লোককে বিষময় জ্বালায় করে দিচ্ছে। আর যার প্রবৃত্তি ভালোবাসা, সে তো বারবার মলম দেবে। এটাই তো সংসারের নিয়ম, অনুশোচনা। ও তো বলবে আমি ঠিক করেছি। বিবেক নেই, তাই বিবেক নেই। ওর প্রবৃত্তিটা ওই প্রবৃত্তি নিয়ে জন্মগ্রহণ করেছে। যে ঝগড়াটে, সে দেখবে কথায় কথায় শুধু ঝগড়া, কোনো কারণ নেই। যেখানেই বসে থাকবে কি একটা কিছু নেই ঝগড়া। কি গল্পটা কি ভালো লাগলো? তাহলে তবে হ্যাঁ, অনুশোচনা হবে না, তবে একদম সেম সিচুয়েশনে পড়তে হবে কোনো না কোনো সময়। হয়তো যাকে খুব বেশি ভালোবাসবে সে এমন দেবে ধোঁকা, জীবন বিষময় হয়ে যাবে। আমি বলছি, আমি প্রচুর প্রমাণ দেখেছি, এবং আমার মনের যে আত্মার কথা, সেই আত্মার ফিলিংস থেকে বলছি, যদি কেউ কাউকে সত্যিকারের ভালোবাসে, নিঃস্বার্থভাবে মন থেকে ভালোবাসে, আর সে যদি তাকে ততোধিক কষ্ট দেয়, হ্যাঁ, প্রেম প্রত্যাখ্যান করতে পারে, সেটা আলাদা। সেটা প্রথমেই করা উচিত না, সেটা ও বলছে প্রথমেই করা উচিত। তোমার যদি কাউকে ভালো না লাগে প্রথমেই বলে দেওয়া দরকার। তুমি কাউকে সঙ্গে মিশো না। সে প্রেম শুধু বলে না, যে কোনো লেভেলে। কিন্তু শুধু তাকে কষ্ট দেওয়া না, তার ফ্যামিলিকে কষ্ট দেওয়া, তার পুরো বিশ্বাস, মন মানসিকতাকে এটা শুধু প্রেমের ক্ষেত্রে, বাঁচার ইচ্ছেটাকে পুরো হ্যাঁ, এটা তো শুধু প্রেমের ক্ষেত্রে না, এরকম অনেকেই আছে। কাউকে তুমি সন্তান রূপে দেখছো, কাউকে তুমি শিষ্য হিসেবে দেখছো। প্রেমের তো অনেক রূপ, তাই না? তুমি একটা ভালো দেখে একটা সাপ পুষে রেখেছো, সাপ, কেউটে, খুব ভালো, তাই না? সে ভালো, সে তো ভালো, দুধ দিচ্ছ, তাকে খাওয়াচ্ছ, সব কিছু দিচ্ছ। সে তোমাকে যদি দংশন করে, তাহলে সে বিশ্বাসঘাতকতা করলো। তুমি তাকে খাইয়ে দাইয়ে বাঁচিয়ে রেখেছো। সেই রকম কাউকে যদি তুমি ভালোবাসো, মন থেকে ভালোবাসো, নিঃস্বার্থভাবে ভালোবাসো, তুমি তার প্রয়োজনে লেগেছো কাজে বা কোনো সময় দরকারে লেগেছো, কিন্তু সে তোমাকে বিনা কারণে তোমাকে মনে কষ্ট দিয়েছে, মনে আঘাত দিয়েছে। সেটা ছেলেদের সঙ্গেও হতে পারে, মেয়েদের সঙ্গেও হতে পারে। এ না যে মেয়েরা, অনেক সময় কথা আছে মেয়েরা কষ্ট পেতে নেই, এই নেই, না, মেয়ে ছেলে বলে কিছু নেই, আত্মার কোনো রূপ নেই। আত্মা ভিতরে মেয়ে কি ছেলে, শরীরটা মেয়ে বা ছেলে হয়, আত্মা মেয়ে বা ছেলে হয় না। আগের জন্মে তুমি ছেলে ছিলে কি মেয়ে ছিলে তুমি জানো না। আত্মা, যে আত্মাই কষ্ট দেয়, প্রতারণা করে, সে বাড়িতে যে কোনো কাউকে ভাইয়ের মতো ভালোবাসতে পারো তুমি। তোমার নিজের ভাই, কষ্ট করে মানুষ করছো, তাকে তুমি ডিপেন্ডেবল হচ্ছ, মানে ভালোবাসছো, ধরো সে তোমাকে প্রতারণা করলো, সে তোমার সঙ্গে কথা বলছে না, তুমি মুখ ফিরিয়ে চলে যাচ্ছে, এটাও কষ্ট দেয়া, কি ঠিক? তো কষ্ট বিভিন্ন রকমভাবে দিতে হয়। সে কিন্তু যখন তার নিজের টাইম আসবে, এমন কোনো কাউকে সে সেই বয়সে যদি কিনা সে ভালোবাসে বা সে যদি চায় তাকে করে, তখন সে কিন্তু ভালো মতো আঘাত তার কাছ থেকে সেম থেকে ডবল, যা দিয়েছে তার ডবল পেতে পারে। একদম 100% নিশ্চিন্তে থাকো, এ ব্যাপারে নিশ্চিন্ত হয়ে যাও। কেউ যদি সত্যিকারে ভালোবাসো, পুরো প্রতারণা কেউ যদি করে, দেন সে যাকেই বিয়ে করুক না, যাকেই যা কিছু করে থাকুক না কেন, তার জীবন জেরবার হওয়ার টাইম তাকে বুঝতে হবে। প্রকৃত ভালোবাসা না, আজকাল তো অনেক সময় ভালোবাসার জায়গায় ভালোবাসা না, শরীরের কামুকতার সঙ্গে ভালোবাসার একটা জায়গা থাকে, বুঝতে পেরেছো তো?
মানে কি আমাকে দেখে ভালো লাগলো, আমি অ্যাট্রাক্টেড হয়ে গেলাম। আমি কি করলাম, আমি একটা ইচ্ছা মতো করে তার সঙ্গে একটা ফিজিক্যাল রিলেশন করলাম, তারপরে ছেড়ে দিলাম। এগুলো খুব বাজে খেলা, এটা হচ্ছে খেলা। আমি চাই মানুষের ইন্টেনশন সবার প্রথম থেকে ক্লিয়ার থাকুক, সে কি চায়, মানুষকে কি দিতে চায় বা কি আশা করে সেটা আগে থেকে তুমি হ্যাঁ এটাই, তুমি বন্ধু, তুমি শুধু বন্ধু, ফ্রেন্ড, তুমি কি হাজবেন্ড হিসেবে, আমি চাই না মানুষের মন নিয়ে কেউ খেলুক। এটা মানে খুব, তুমি সিস্টার না ব্রাদার, তোমাকে একটা ঠিক ফিল রাখতে হবে, স্বচ্ছ ধারণা রাখতে হবে তুমি তাকে কিভাবে দেখো, তাই তো? ঠিক কি না? মানুষের উচিত তার ইন্টেনশন আগে থেকে ক্লিয়ার রাখা, না তাহলে এত প্রবলেম হয় না। রাখে না কেন? ওই যে তোমায় বললাম মা দুর্গার কথাটা, প্রবৃত্তি খারাপ, কোনো না কোনো সময় তার প্রবৃত্তি এতটাই খারাপ, ওই জন্মান্তরে। আরেকটা সব থেকে বড় কথা, যেটা খারাপ হয় না সে সব জন্মেই খারাপ হয়, আত্মার ঊর্ধ্বগতি তো হয় না। আত্মার ঊর্ধ্বগতি হলে যে আমি একটা সিম্পল কথা বলছি, আমি ধরো এখানে বসে অনেক রকম কথাবার্তা বলছি, লোককে মোটিভেট করা, দুঃখ কষ্টের কথা অনেকক্ষণ তো অ্যাস্ট্রোলজি ছাড়াও তো শুনি। তো এটা আগের জন্ম এরকম ছিলাম, সে হয়তো টেবিল চেয়ারে না হয়ে গাছতলায়ও বসে এরকম করেছি। এটা প্রবৃত্তি আত্মা যায় না। যে লোকটা ডাকাতের মতো থাকে, যার নৃশংসতা থাকে তার ভিতরে সেটাই থাকে। তো ওর প্রবৃত্তি হচ্ছে ঠকবাজি, এই জন্মে সেও ঠকাচ্ছে। তো ওকে আর একবার জন্ম দিল, বললো এই তুই যা, তুই যে মনুষ্য জন্ম এবার কারেকশন কর। ও কারেকশন করলো না, আরো অধঃপতনে গেল। মানুষটাও কি ঠিক সেমই থাকে? মানে আত্মা ঠিক থাকে, আত্মা একই রকম থাকে। আমি শুনেছি আত্মা নাকি একটা দেহ থেকে আরেকটা দেহের মধ্যে রূপান্তরিত হয়। তাহলে মানুষ মানে এখন আমার ভিতর যে আত্মাটা আছে, আমি তো মরে যাব, কিন্তু আমার আত্মার তো মৃত্যু হবে না, তাহলে আমার আত্মাটা তো অন্য কারোর ভিতরে যাবে না। কেন অন্য কারোর ভিতরে যাবে? কেন আমি কি আবার জন্ম নেব? তুমিই তো আত্মা, তুমি কি দেহ সর্বস্ব? এই দেহতে তো জন্মগ্রহণ নাও করতে পারো, তখন তো নাকটা একটু টানাও হয়ে যেতে পারে, আর একটু টানা, হ্যাঁ ঠিক না? গায়ের রঙটা একটু ফর্সা হয়ে যেতে পারে, ঠিক না? তাই না? আবার যদি রূপের অহংকার খুব বেশি থাকে, সেই চন্দ্র দেবতাকে অভিশাপ দিয়ে দিল তোমার গণেশ ঠাকুর। এর জন্য ধর্মশাস্ত্র আমাদের জীবনকে সুন্দর করে রাখে, বেঁধে রাখে, এগুলো ব্যাপারটা। এই ডিস্টার্ব করবি না, যা এখান থেকে। ওরা এইসব কথাবার্তা আমার শোনে, বুঝেছো তো? এই ও ভাবছে কে? টিকটিকিরা এসে পুরাণ শোনে, বুঝেছো ব্যাপারটা কি? এরা পুরাণ শোনে, ধর্ম শোনে, নিজেরা মালা খুলে দিয়ে চলে যায়, বাসি মালা। কি বলবো আর তোমাকে, ঠিক আছে? তো ঠিক আছে, কোনো চিন্তা নেই, তুমি শুধু তোমার নিজের কাজে ফোকাস করো এবং তুমি এই পড়াশুনোর মধ্যে চলে যাও, সব করতে পারবে মাগো। ভালো লাগছে না আমার, যাও। কি বলতে চাইছো? যাও, ঠিক আছে। বলছে কনক প্রভাকে আর না, ঠিক আছে, অন্য কেউ বসে রয়েছে, মনে করিয়ে দেয়। দেখেছো কিরকম অবস্থা? ঠিক আছে, ভালো থাকো, জয় মা দুর্গা।